গতকালকে একটা ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেট হয়তোবা মিম কয়েন এবং অলস যে কয়েনগুলো আছে এইখান থেকে পাম্প করার আগামী দিনে সম্ভাবনাটা বেশি দেখতেছি। দেন ওইটা কিন্তু আপনাদেরকে উইকলি টাইম ফ্রেমে এই জায়গাটাতে দেখাইছিলাম, ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমে এই জায়গাটাতে দেখাইছিলাম এবং এই উইকলি টাইম ফ্রেমে যদি দেখি এখনো পর্যন্ত কিন্তু যে অলস কয়েন আছে, মিমস কয়েন আছে, সেগুলো ভালো একটা জায়গায় আছে। বাট একদিনের মধ্যে, আমি ভিডিও তো আগেই তৈরি করছিলাম, একদিনের মধ্যে এই একটা সিনারিও আমাদের চোখে পড়ে গেল। এখন কথা হচ্ছে, মার্কেটে কেউ যদি প্রেডিকশন করে বলে যে ভাই আমি যেটা বলবো ওইভাবে মার্কেট কাজ করতেছে, বা যে বলে আপনাদেরকে, যে ইনফ্লুয়েন্সার বা এনি আদার, যে ভাই দেখেন আপনাদেরকে এটা বলছি এইভাবে মার্কেট কাজ করতেছে, হয়তোবা সে কিছু জানে না, না হলে সে ভণ্ড প্রতারক। এখন কেন এই কথাটা বললাম? কয়েকদিন ধরে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি, যারা আপনার গত সপ্তাহের ভিডিওগুলো দেখছেন সেই জায়গাটাতে আমি বলছি যে ট্যারিফ ওয়ার যদি শেষ না হয় এইখানে মার্কেটে আমরা ভালো মুভমেন্ট দেখতে পাবো না। এখন গতকালকের এই ঘটনাটার আসল সত্যটা আপনাদেরকে বলতেছি। সেই আসল সত্যটা হচ্ছে, হঠাৎ করে আবার গতকালকে ঘোষণা করছেন, ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করছেন যে 25% ট্যারিফ অন কার ইম্পোর্ট টু ইউএস। মানে ইউএস এর ভিতরে যেই কারগুলো আসতেছে, সেটা যে কোনো কান্ট্রির হোক, সেটা চায়নার হোক, সেটা অস্ট্রেলিয়ার হোক, সেটা কানাডার হোক, সেটা রাশিয়ার হোক, যে কোনো কার যদি ইম্পোর্ট করে ইউএসএ, সেটা কিন্তু 25% ট্যারিফ তারা লাগাইলো। ঠিক আছে, তার মানে কি, মার্কেটে আরেকটা ঝামেলা শুরু হয়ে গেল। এবং এই যে ট্যারিফটা লাগালো 25% কার্ডের উপর, সেটার উপর বেসিসে কিন্তু আবার ক্রিপ্টো মার্কেটে একটা এই ঝামেলা আমরা দেখতে পেলাম। তো এখন এই জায়গাটাতে কে প্রেডিকশন করতে পারবে? ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যেই কথাটা বলতেছে, আপনি যত প্রেডিকশন করেন, ডোনাল্ড ট্রাম্প যদি এই মুহূর্তে বলে যে ভাই আমি সকল ট্যারিফ এখান থেকে উঠায় দিলাম, সাথে সাথে মার্কেট এই জায়গা পাম্প করবে, আপনাদেরকে বললাম। এবং এই ট্যারিফ ওয়ারটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের যে এই সাইডওয়েজ মুভমেন্টটা আছে, সেই সাইডওয়েজ মুভমেন্টটা আমরা দেখতে পাবো। এখন কথা হচ্ছে যে ভাই দেখুন, আমি এই জায়গায় কিন্তু কোনো সিগন্যাল বিক্রি করি না, সিগন্যাল প্রোভাইড করি না, ফ্রি সিগন্যাল বলেন বা পেড সিগন্যাল বলেন। কাজেই আপনি যদি আমার কথা মতো এই জায়গায় কয়েন কিনে থাকেন, সেটা অবশ্যই আপনি আগে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে তারপর কয়েনটা কিনবেন। আপনাদেরকে আমি পেড করে, মানে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে সেই কয়েনটা কিন্তু আমি বলি না যে ভাই এই কয়েনটাই কেনেন, ঠিক আছে? সেকেন্ড প্রশ্ন, সেটা হচ্ছে আপনার যে কোনো ধরনের সমস্যা, আপনি কোন ফ্রাস্ট্রেশনে আছেন বা কোন সমস্যায় আছেন, সেটা কিন্তু আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসে কিন্তু কমেন্ট সেকশন এই জায়গায় ওপেন করা আছে, ঠিক আছে? কমেন্ট সেকশন ওপেন করা আছে, সেই কমেন্ট সেকশনে আপনি কিন্তু কমেন্ট করতে পারবেন। এটা আমি খুলে দিছি। অনেক অনেক ইউটিউবার আছে বা অনেক ইনফ্লুয়েন্সার আছে, তারা এটা খুলে নাই, বাট এটা আমি খুলে দিছি যে এই সিচুয়েশনে যখন ফ্রাস্ট্রেশন মানুষের সবচেয়ে বেশি মার্কেটের এই অবস্থানে, তখন কিন্তু আমি এটা খুলে দিছি। কারণ কি, আপনাদের কথা শুনবো। এবং পার্সোনালি আপনারা নক করতে পারেন আমাকে। যদি পার্সোনালি নক করেন, আপনার প্রবলেমটা যদি বিশেষ বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে আমি এই জায়গাটাতে নক করব। কাজেই কোনো ধরনের চিন্তা ছাড়াই আপনারা টেলিগ্রাম চ্যানেলে আসেন। টেলিগ্রাম চ্যানেলে আসে আপনার মনের খুশি মতো যা বলার সেখানে বলবেন, আপনাদেরকে আমি সাপোর্ট করব। পাশাপাশি এই জায়গাটাতে আরও অনেক ব্যক্তি আছে, হয়তোবা আমার সময় না থাকলে তারা আপনাদেরকে ওই রিপ্লাইটা দিয়ে দিতে পারবে যে আপনি আসলে কোন জায়গাটাতে আছেন বা আপনার কি করা উচিত, ঠিক আছে? বাট এখানে একটা জিনিস মাথায় রাখবেন, অনেক স্কেমারও থাকতে পারে, যারা আপনাকে বলতে পারে যে আমি প্রফিট করাই দিতে পারবো আপনাকে, আপনি আসতে পারেন। এটা থেকে কিন্তু সাবধান। আমার গ্রুপ, আমার চ্যানেল, অবশ্যই আমি যেটা বলবো সেটাই। কারণ এই জায়গায় কোনো যদি স্কেমার আপনাদের সাথে স্ক্যাম করে, সেটা দায়ভার কিন্তু নিতে পারবো না। এটা হচ্ছে নেগেটিভ দিক এই গ্রুপের মধ্যে। কারণ যেহেতু কমেন্ট সেকশন ওপেন করা আছে, সবাই কমেন্ট করতে পারবে, আপনাকে সবাই টার্গেট করতে পারবে নতুন হিসাবে। হ্যাঁ, রাইট। সো আসলে মূল আলোচনায় আসে। তো ট্যারিফ ওয়ারটা যখন শুরু হয়ে গেল, ট্যারিফ ওয়ারটা যখন কারের উপর ট্যারিফ লাগালো, ট্যারিফ লাগার পর কিন্তু আবার মার্কেটে এই যে ডাউনফলটা আমরা দেখতে পেলাম। এবং পাশাপাশি আপনি যদি দেখেন বিটকয়েনের বেলা,
সেই একই জায়গায় ঘোরাফেরা করতেছে, ঠিক আছে, একই জায়গায়। বাট আমি এই জায়গাটাতে একটা জিনিস বলছিলাম, যদি যদি মার্কেটের বা যদি আমাদের সিচুয়েশন খুব খারাপ না হয়ে থাকে, সেক্ষেত্রে মার্কেটে আমরা এই জায়গাটাতে আসার পসিবিলিটি দেখতেছি না। সেটা কোথায়? 70 বা 69, ঠিক আছে। যদি যদি এই জায়গাটাতে আসে মার্কেট, এবং এই কথাটা আমি কিন্তু বারবার, আপনারা যারা পুরাতন এবং রেগুলার আমার ভিডিও দেখেন ফুললি, তারা জানবেন একটা ভিডিওতে না, ওইরকম 10টা 12টা ভিডিওতে আমি বলছিলাম, যদি আমাদের খারাপ সিচুয়েশন না আসে, যদি আমাদের কপাল খারাপ না হয়, তাহলে এই জায়গাটা বা এই ফেজটা আমরা আর দেখব না, বা যেই ফেজটা আমরা অলরেডি দেখে ফেলছি 76,000 75,000, এই ফেজটা পর্যন্ত আমরা আর দেখব না, ঠিক আছে। এখন আপনাদের এত হতাশায়, আপনাদের যে প্রচুর হতাশার মধ্যে আমার মাঝে মধ্যে মনে হয় যে আপনাদেরকে কিছু কিছু জিনিসের কথা আমাকে উল্লেখ করতেই হয়, যে জিনিসগুলা উল্লেখ করা আসলে আমার উচিত। দেখুন, 2021-22-এর দিকে একটা আপনাদেরকে ঘটনা বলি, ঠিক আছে, 2021-22-এর দিকে, তাহলে ঘটনাটা এখানে বুঝতে পারবেন। এখানে বিটকয়েন কত, এটা 9 নভেম্বর 2021 সালে বিটকয়েন এখানে কত, 69 বা 68-69,000 ডলারের মধ্যে গেছে 2021 সালে নভেম্বরে, ঠিক আছে। সেইখান থেকে আপনার মার্কেট এই জায়গায় কত আসছে, এই জায়গাটা দেখেন 15,000, মানে কত পার্সেন্ট এই জায়গায় দাম করছে, ক্রাশ করছে, 75% দাম করছে কি বিটকয়েন। পাশাপাশি অলস কয়েনের অবস্থা কিন্তু সেই জায়গাটা তো খুব খারাপ ছিল। তো এই জায়গায় 75% ডাউন করা মানে কি বুঝেন? মার্কেটের মধ্যে 75% ডাউন করা মানে বিশাল ব্যাপার। তো এখন আপনারা যদি এই জায়গাটাতে দেখেন, আজকের দিনে এই জায়গাটাতে বিটকয়েন কতটুকু দাম করছে? সর্বোচ্চ 15%, 20%, 30% তো না, 30% তো এখনো আসেই নাই, ঠিক আছে। 25, 20 বা 15% পর্যন্ত দাম করছে। এইখানে যদি আপনারা এখনই হতাশ হয়ে যান, যদি আপনারা 75% বা 60% দাম দেখেন মার্কেটের মধ্যে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা তো তার আগেই সেল করে দিয়ে তো অলরেডি অনেকে বের হয়ে গেছেন, আমি জানি আপনারা অনেকেই সেল দিয়ে এই জায়গাটাতে বের হয়ে গেছেন। আপনাদের ধৈর্যও খুবই কম, সেটাও আমি জানি। এবং এই ধৈর্য যদি না থাকে মার্কেটের মধ্যে, মার্কেটে আসবেন না। এটা কোনো গ্যাম্বলিং না, বা এটা কোনো জুয়া খেলা না যে আপনি এই জায়গায় জুয়া খেললেন বা টাকাটা ধরলেন, আপনার টাকা দ্বিগুণ 3 গুণ 4 গুণ করে দেবে, এরকমটা না। এটা কোনো ক্যাসিনো না। বাট এটা মাথায় রাখবেন যে এই ক্যাসিনো, এটা এটা ক্যাসিনোর মতো না। ক্যাসিনো আপনাকে শিওর শট ওই জায়গায় হারাবে, কোনো জুয়া আপনাকে হারাবে 100-এ 100। বাট এই টাকা এই জায়গায় আপনাকে আমি বলতে পারি যে আপনার যদি ধৈর্য থাকে, তাহলে আপনি এই জায়গায় প্রফিটেবল একটা জায়গায় যেতে পারবেন, এটা শিওর, ঠিক আছে। বিশেষ করে নতুন যারা আছে, নতুনরা কিন্তু এই জায়গাটাতে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত এবং সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বতার ভুগতেছে। তারা চিন্তা করতেছে কিভাবে লাভ করব, কিভাবে প্রফিট করব, সেটা সবারই চিন্তা। বাট মার্কেটকেও আপনাকে সময় দিতে হবে এই জায়গায়, ঠিক আছে। এখন মার্কেট গত 3 দিন যদি ধরি, এই জায়গাটাতে 3 দিন সাইডওয়েজে চলতেছে, মোটামুটি সাইডওয়েজে চলতেছে, এবং আজকে কিছুটা নিচের দিকে এসছে মার্কেট। বাট ওভারঅল সিচুয়েশন এই জায়গায় কিন্তু সাইডওয়েজ, ঠিক আছে। এখন কিছু কমেন্ট পড়বো, অনেকজনে কমেন্ট করছে, সেই বিষয়গুলো আমার বলা উচিত। পেপে কয়েন নিয়ে কিছু বলুন ভাই। পেপে কয়েনটা আসলে কি বলবো, পেপে কয়েন যদি আপনি কিনে থাকেন, যদি আপনি মনে হয় যে পেপে কয়েনে আপনার ইনভেস্ট করা উচিত, তাহলে আমি বলবো যে ভাই পেপে কয়েনে ইনভেস্ট করবেন না। বাট যদি রিয়েল রিয়েল ট্রুথটা কি, রিয়েল ট্রুথটা হচ্ছে যে আপনার এই যে মিম কয়েনগুলো আছে, মিম কয়েনগুলো আপনাকে খুব তাড়াতাড়ি প্রফিটেবল করে এবং খুব তাড়াতাড়ি আপনাকে লজের দিকে নিয়ে আসে। বাট আমি এই জন্য এই কয়েনগুলা প্রেফার করি না। বাট আপনি যদি এই জায়গাটাতে স্টাক হয়ে থাকেন, তাহলে আপনাকে ধৈর্য অবশ্যই ধরতে হবে, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো এখানে সলিউশন নেই, ঠিক আছে। সো অনেকে কিছু বলছেন যে টোটাল থ্রি কি, টোটাল থ্রিটা আসলে বলি আমি। টোটাল থ্রিটা হচ্ছে ভাই দেখুন, বিটকয়েন এবং ইথিরিয়াম, ঠিক আছে। বিটকয়েন এবং ইথিরিয়াম ব্যতীত যতগুলা অলস কয়েন আছে, মিম কয়েন আছে, হ্যাঁ, অন্যান্য কয়েন আছে, এগুলাই হচ্ছে টোটাল থ্রির মার্কেট ক্যাপ,
টোটাল 3, এবং তাদেরকে টোটাল একসাথে করে তাদের যে মার্কেট ক্যাপ থাকে, মানে তাদের ওই জায়গাটাতে যতগুলো টাকা থাকে সেই টাকাগুলা হচ্ছে মার্কেট ক্যাপ, টোটাল 3 মার্কেট ক্যাপ। এবং যেটা আপনাদেরকে আমি কয়েকদিন আগে দেখাইছিলাম, বলতে ওইটা প্রতিদিন আমি ওইখানে চারটা আমি বের করি, টোটাল 3 কত বিলিয়ন ডলার থেকে কত বিলিয়ন। গতকালকেও বলছিলাম যে 100 থেকে 150 বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ একটু ইনজেক্ট হয়েছে, ডলার ইনজেক্ট হয়েছে টোটাল 3-তে, এটা কিন্তু আমি বলছিলাম। ঠিক আছে, টোটাল 3 হচ্ছে এটা। টন কয়েন এবং ডস কয়েন নিয়ে কথা বলছিলাম, ডস নিয়ে কথা বলিনি, টন নিয়ে কথা বলছিলাম। ডস যদি আপনি বলেন আপনি ইনভেস্ট করছেন, তাহলে আপনি এই জায়গাটাতে হোল্ড করেন। ঠিক আছে, ডস, হ্যাঁ, যদিও আমি এটা সম্ভাবনা দেখতেছি না, বাট এই জায়গাটাতে আপনি ফেসে গেছেন আমি বুঝতে পারতেছি, বাট এই জায়গাটাতে আর কিছু করার নেই, সেই একই ধরনের কথা, একই কথা। একজন লিখছে যে ধৈর্য শেষ। ধৈর্য শেষ তো আমি বললাম যে আপনাদের আসলে ধৈর্যটা কেন এই জায়গাটাতে শেষ, কারণ আপনারা এই জায়গাটা তো 75% এখনো দাম দেখেন নাই। 75% দাম তো এই জায়গাটা আপনারা দেখেন নাই, তারপরও আপনাদের ধৈর্য শেষ হয়ে গেছে, কারণ আপনাদের দ্রুত রিটার্ন দরকার, যেটা আসলে পসিবল হচ্ছে না। কি কারণে? ট্যারিফের কারণে। এই ট্যারিফ ওয়ারটা যদি না থাকতো তাহলে মার্কেট আজকে এই জায়গায় আসতো না। এবং আপনারা স্টক মার্কেটের খবর নিয়ে দেখেন, ওই সেম অবস্থা। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম অবস্থা। সো আরো অনেক অনেক কয়েন আছে যে আগামী 2 তারিখে কি আবার মার্কেট ডাউন দেবে। আসলে এটা ব্যাপারটা হচ্ছে এপ্রিলের 2 তারিখে যদি আবার অ্যানাউন্সমেন্ট করে, এরকম একটা কথা আছে, ট্রাম্প যদি ট্যারিফের ব্যাপারে আরো অ্যানাউন্সমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরো একটা হয়তোবা ডাউনফল দেখতে পারি, তবে সেটা সামনের দিকে দেখা যাবে, আরো এর মধ্যে নিউজ চলে আসবে। আরেকজন লিখছে যে নাজমুল ভাই লিখছেন যে ভাই আপনি কমেন্টের উত্তর দেন না, ইসবার কয়েনটা কেমন? ইসবার কয়েনটা, ঠিক আছে, ইসবার কয়েনটা একটু দেখি। এই মুহূর্তে কিন্তু 19 সেন্টের মধ্যে আছে ইসবার কয়েনটা। এবং ওয়েট, ইসবার কয়েনটা যদি একদিনের টাইম ফ্রেমে দেখি, এটা কিন্তু ডাম্প করছে অলমোস্ট 5%। সো এটা ডাম্প হওয়ারই কথা। টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই কাছাকাছি, এটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না সাপ্লাইয়ের মধ্যে। এবং যদি এটার অল টাইম হাই দেখি 57 সেন্ট 4 বছর আগে, এখানে 66% এখানে ডাম্প অবস্থায় আছে। তো আপনি কমিউনিটি সেন্টিমেন্টও এটা খুব ভালো। আপনি যদি বলেন যে এই মুহূর্তে মার্কেটে এন্ট্রি নিতে, আমি বলবো যে এই মুহূর্তে মার্কেটে এই কয়েনে তো অবশ্যই এন্ট্রি নেবেন না, বাট আপনি যদি এসে থাকেন এই কয়েনটাতে, ঠিক আছে, ধরুন যে 39 সেন্ট বা 40 সেন্ট এই জায়গাটাতে কিনছেন, যদি আপনি ফেসে থাকেন, তাহলে এটা রিকভারি করার একটা পসিবিলিটি আছে এই কয়েনটাতে। ঠিক আছে, এতটুকু আপনাকে বলতে পারি। সো এই গেল আজকের অবস্থান, এই গেল আজকের সিচুয়েশন, এবং আপনারা হয়তোবা পুরো বিষয়গুলো আপনাদেরকে বুঝাই দিলাম ভালো করে। এবং এই জিনিসটা বারবার যেহেতু বলতেছিলাম যে মার্কেটে আমার না, আপনার না, কারো না, মার্কেটে যখন যে নিউজটা আছে সেই নিউজের উপর বেসিস করে মার্কেটে কিন্তু পাম্প ডাম্প খেলা চলতেছে, বাট আমাদেরকে ধৈর্য ধরতে হবে। পুরো বিশ্বের মার্কেটের যদি বলি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এই জায়গায় কিন্তু এখন স্টক হয়ে আছে, শুধু ক্রিপ্টোকারেন্সি না, অন্যান্য স্টক মার্কেট, সব জায়গায় কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার স্টক হয়ে আছে। বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আপনারা ধৈর্য হারাবেন এই জায়গায় কিসের জন্য? এখানে ধৈর্য হারার তো কোনো প্রশ্নই আসে না। এখানে এই মুহূর্তে যেটা করার দরকার সেটা হচ্ছে যে এই জায়গায় একটু আপনাদেরকে ধৈর্য ধরতেই হবে, এতটুকু আপনাদেরকে বলতে পারি। বাট বাদ বাকি আপনাদের ইচ্ছা।